মাঘী পূর্ণিমার দিন একটু হলেও সবাইকে খেতে হয় এই একটি খাবার। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি কিন্তু পড়েছে মাঘী পূর্ণিমা, বুধবার দিন। আর এই দিন অবশ্যই করে সকলকে খেতে হয় এই একটি খাবার। তাই বন্ধুরা, আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই করে খান এই একটি খাবার। প্রথমেই বলি বন্ধুরা, মাঘী পূর্ণিমা কিন্তু পড়েছে 12ই ফেব্রুয়ারি, বুধবার দিন। হ্যাঁ বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে কিন্তু আপনারা অবশ্যই করে খাবেন এই একটি খাবার। দেখবেন সারা বছর আপনার যে কোনো কাজ শুভ হবে এবং আপনাদের বাড়ির সুখ শান্তি বজায় থাকবে। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে, প্রতিটা পূর্ণিমার থেকে এই মাঘী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা। তাই এই জন্য আপনাদেরকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। তো প্রথমেই বলি বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিনে ভুল করেও যেন আপনাদের বাড়ি ঘর অপরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বাড়িঘর সবসময় চেষ্টা করবেন পরিষ্কার করে রাখার এবং তার সাথে সাথে বাড়ির সদর দরজাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন এবং তারপরেই কিন্তু বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন, প্রণাম করে নেবেন ভক্তি মনে। তারপরেই উঠে আপনারা কিন্তু আপনাদের বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, সকালের বাসি কাজকর্ম কিন্তু সকাল সকাল সেরে নেওয়াই ভালো। তাতে মা লক্ষ্মী বাড়িতে স্থিত হন। যে সকল বাড়িতে গৃহের কাজ, বাসি কাজকর্ম বা ঘর বাড়ি অপরিষ্কার করে রাখা হয়, সেই সকল গৃহেতে ভুল করেও মা লক্ষ্মী আসেন না। এই জন্য আপনারা সবসময়ের জন্যই চেষ্টা করবেন যে বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং সকালের যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। তারপরেই যখন সকালের বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাদেরকে যেটি করতে হবে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই কাজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি কাজ। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি নদী বা গঙ্গার ঘাট থাকে, তাহলে মাঘী পূর্ণিমার দিনে সকাল সকাল গঙ্গা থেকে চান সেরে আসবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই করে সকাল সকাল আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও নদী বা গঙ্গার ঘাট থাকে, তাহলে সকাল সকাল চান সেরে আসবেন। এতে দেখবেন আপনার খুবই পূর্ণ হবে এবং এই মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা চান করা খুবই শুভ বলেই মনে করা হয়ে থাকে। এই জন্য বন্ধুরা, অবশ্যই করে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গার চান অবশ্যই করে সেরে আসবেন। তারপরেই কিন্তু বাড়িতে চলে আসবেন। আসার পরেই কিন্তু আপনারা একটি শুদ্ধ বস্ত্র পরে নেবেন। তারপরেই চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু সকালের যেমন নিত্য পূজা করে থাকেন তেমনই নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তার সাথে সাথে ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন এবং ফল মিষ্টান্ন দিয়ে ভোগ দিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল কিন্তু নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। এবার বলি বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই করে যেই কাজগুলি করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু এই দিন ভুল করেও হাতের নখ
দাড়ি গোঁফ চুল ভুলেও কাটবেন না, বা কোথাও গাছপালা জঙ্গল এগুলি কিন্তু ভুলেও কাটবেন না। হ্যাঁ বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে ভুল করেও এই কাজগুলি করবেন না আপনারা। আর দ্বিতীয় যেই কাজটি হলো বন্ধুরা, আপনারা কিন্তু এই দিনে যদি কোনো ভিখারি বা ভিক্ষুক আপনার বাড়িতে ভিক্ষার জন্য আসে, তাহলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবেন না। আপনারা পারলে সাহায্য করবেন, না হলে কিছুই বলবেন না, কিন্তু দূর দূর করে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেবেন না। এর ফলে আপনাদের ক্ষতি হতে পারে বা আপনাদের সংসারে অমঙ্গল আসতে পারে। তো এই কারণে আপনারা যদি মাঘী পূর্ণিমার দিনে আপনাদের বাড়ি কোনো ভিক্ষুক বা ভিখারি আসে, তাহলে দূর দূর করে তাড়াবেন না। আপনাদের সামর্থ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর 3 নম্বর যে কাজটি আপনারা করবেন বন্ধুরা, অবশ্যই করে এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, এই দিন মাঘী পূর্ণিমার দিনে আপনারা যদি কাউকে কোনো কিছু দান ধ্যান করতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে পড়বে। এই দিনে যদি কোনো বিবাহিত মহিলাকে শাড়ি উপহার দিতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। কারণ মাঘী পূর্ণিমার দিনে দান ধ্যান অত্যন্ত শুভ একটি জিনিস। তো বন্ধুরা, এই কারণে আপনারা যদি এই মাঘী পূর্ণিমার দিনে কোনো ভিক্ষুককে দান ধ্যান করতে পারেন বা কোনো বিবাহিত মহিলাকে শাড়ি উপহার দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে খুবই মঙ্গল হবে। এই জন্য বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই দান ধ্যান খুবই বিশেষ একটি জিনিস। আর হ্যাঁ বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, এই দিন ভুল করেও আপনারা কিন্তু আমিষ খাবার মুখে তুলবেন না। এর ফলে আপনাদের সংসার ধ্বংস হয়ে যাবে এবং রোগ জ্বালা সারা বছর পিছু ছাড়বে না। এই কারণে মাঘী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা। এই দিন চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করার। ভুল করেও আমিষ খাবার মুখেও তুলবেন না। তো বন্ধুরা, চলে আসি এবার মূল বিষয়ে। আপনারা এই মাঘী পূর্ণিমার দিনে কোন খাবার খাবেন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর সেটি হচ্ছে বন্ধুরা, গুড়ের বাতাসা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই একটু খান গুড়ের বাতাসা এবং ক্ষীর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই মাঘী পূর্ণিমার দিনে সকলকে খেতে হয় গুড়ের বাতাসা এবং ক্ষীর। তো এই জন্য বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই করে কিন্তু এই খাবারগুলি খেতে হবে। এই খাবারটি খাওয়ার ফলে সারা বছর সুস্থ থাকবেন, নীরোগ থাকবেন এবং আপনাদের সংসার শুভময় হবে, সকল মনস্কামনাও পূর্ণ হবে। তো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু মাঘী পূর্ণিমার দিনে এই নিয়মগুলি মেনে চলুন এবং অবশ্যই খেতে হবে এই খাবারটি। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং সংসারে আপনার যে কোনো কাজ সফল হবে এবং সংসারে আয় উন্নতি বাড়বে। তো অবশ্যই করে বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে এই নিয়মগুলি মানুন এবং এই খাবারটি খান। বিশেষ করে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সংসারের উপরেই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।